এগ রোল তো আমরা অনেকেই তৈরি করে খেয়ে থাকি। আজকে আমি তৈরি করব ওটস দিয়ে এগ রোল। এটা কিন্তু ভীষণই একটা হেলদি রেসিপি হবে। বাচ্চাদেরকে আপনারা এভাবে দিতে পারেন, কিংবা নিজেরাও সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলায় এটা খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়, একদমই বোঝা যায় না এটা ওটস দিয়ে তৈরি, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন আজকে আমার এই ওটসের এগ রোলের রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন। ওটসের এগ রোল তৈরি করার জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব আমি ওটসটা আমি গুঁড়ো করে নিয়েছি। 4 চামচ ওটস আমি এখানে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, তারপর দিয়ে দিচ্ছি জল। লবণের সাথে ভালো করে এই জল দিয়ে এটা মিশিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে ওটসটা খুব ভালোভাবে ভিজে সফট হয়ে যাবে আর জলও টেনে নেবে। তাহলে যেই পরোটাটা তৈরি হবে সেটা একদম সফট তৈরি হবে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে ওটসটাকে রেখে দেবো। এরপর কিছু সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা কুচি। ওটসটা মিনিট 10-15 ভিজিয়ে রেখেছিলাম, দেখুন জলটা কতটা টেনে গেছে। এরপর ভালো করে এটাকে এভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা এভাবে ফেটিয়ে নিয়েছি। এরপর সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ওটসে জলটা অনেকটা টেনে নিয়েছে, এটা স্প্রেড করতে অসুবিধা হবে, তাই কিছুটা জল দিয়ে এটা পাতলা করে নেব। তাহলে গোলা রুটিটা তৈরি করতে সুবিধা হবে। এরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিলাম সামান্য রিফাইন্ড অয়েল। তেলটা একটু চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি ওটসের গোলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একটা গোলা রুটির মতন তৈরি করে নিতে হবে। এটা আপনারা চাইলে একদম পাতলাও করতে পারেন, একটু মোটাও রাখতে পারেন। যদি পাতলা করতে চান তাহলে ওটসটা আরও একটু পাতলা গুলে রাখতে হবে। এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি, সুন্দর গোল হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 3-4 মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। এই ফাঁকে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি একটা বাটিতে। এর মধ্যে দিয়ে দেবো ভেজিটেবলসগুলো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা কুচিও দিয়ে দিয়েছি, দিয়ে দেবো লবণ। এরপর ভালোভাবে ডিমটা ফেটিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনাটা খুলে একটু দেখে নেব। পরোটার ওপর দিকটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর আমি ফেটিয়ে রাখা ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। চাইলে আপনারা পরোটাটা আলাদা ভেজে নিয়ে তারপর ডিমের অমলেটটা করে এর ওপর থেকে
পরোটাটা দিয়ে দিতে পারেন। আর হাতে সময় কম থাকলে এভাবেও তৈরি করে নিতে পারেন। এরপর আবারও একটু ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর আমি উল্টে দেব। উল্টে দিয়ে দুটো পাশ একটু ভালো করে ভেজে নেব। দুটো পাশই খুব ভালো করে ভেজে নিয়েছি। এভাবে একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর এটা সার্ভ করব। এটা রোলের মতন করে তৈরি করব। ভেতরে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এরপর এটা রোল করে দেব। তৈরি হয়ে গেছে ওটসের এগ রোল। এবার একটা র্যাপিং দিয়ে এভাবে র্যাপ করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরকম একটা টিফিন কিন্তু বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা ওদেরকে তৈরি করে দিতে পারেন এভাবে। তাহলে আজকে আমার এই ওটসের এগ রোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।